তাদের যে অভিযোগ, আমি কিন্তু সেই অভিযোগের ইয়েতে কথা বলেছি। আপনাদের কেন এমন মনে হলো যে সব জায়গায় আপনাদের লোক বসাইতে হবে? না, আমাদের সব জায়গায় আমরা বসাবো না, জামাতের লোক আমরা বসাবো না, আওয়ামী লীগও বসাবো না। যেন আমরা আমাদের ছাড়া তো গতি আমি দেখছি না। আমি আওয়ামী লীগের লোক ছিল 64টা ডিস্ট্রিক্ট, ওরা পলাতক হয়ে গেছে। স্বাভাবিক কারণে আমি তো জামাতের লোককে বসাবো না, তো স্বাভাবিক কারণে বিএনপির লোক ছাড়া অন্য কে বসবে? এবং প্রশাসক হিসেবে ততক্ষণ থাকবে যতক্ষণ নির্বাচন হবে না। আপনার যে একটা নিরপেক্ষতার কথা বললেন, সবাইকে নিয়ে চলার কথা বললেন, না নিরপেক্ষতার কথা আমি বললাম তো, যে চাঁপাইনবাবগঞ্জে 3টা সিট জামাত ইসলাম ম্যাট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে ডক্টর ইউনূসকে দিয়ে প্রশাসনিক হিসেবে ভিত্তিতে তারা নিয়েছে, ফেল করেছেন বলে তারা নিয়েছে। না, ফেল করেছে, আপনি প্রমাণ চাইলে আপনাকে আমি প্রমাণ দিয়ে দেব। আপনি যেহেতু মিডিয়া কর্মী, আপনি যে দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ওখানকার ডিআইডি কোন পার্টি করে, এবং চাঁপাইনবাবগঞ্জে এক জোড়া একই ডিপার্টমেন্টের ডিসিএসপি পাঠানো হয়েছিল সোশ্যালজি ডিপার্টমেন্টের, তারা ব্যাচমেট, এবং তারা দুজনে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক কর্মী এবং নেতা, এবং তারা ওইখানে যে জামাতের কি কি কর্মকাণ্ড করছে, জেলা পরিষদের ফান্ড তছরূপ করা থেকে শুরু করে যত স্মাগলার, হুন্ডি ব্যবসায়ী, কালোবাজারি সবাইকে নিয়ে ডিসিএসপি একত্রিত হয়ে বসে দাঁড়িপাল্লার মঞ্চে না উঠলে তাদেরকে মামলা মোকদ্দমায় জড়ানো হবে বলে যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে হাতে কাটছে করবেন আপনি। আমি টকশো বলতে বলতে আমার সব দেখবেন গলা ফেটে গেছে, কারণ ওখানকার ডক্টর ইউনূসের এপিএস সাব্বির, সেই ইসলামী ছাত্র শিবিরের নেতা, তার বাবা আব্দুল সবুর একজন জামাতের নেতা, টোটাল ডক্টর ইউনূসের সবকিছু ওই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতর তাকে দিয়ে করাইছে। এবং আপনি আমার প্রত্যেকটা 1.5 বছরের টকশো দেখেন, সাব্বির বলতে বলতে আমার মুখ দিয়ে রক্ত উঠে গেছে, কিন্তু সমাধান কিছু। তারপরে আপনি রাত 15 দিন ওই ডিসিএসপি কে বদলি করার পরে একটা 15 দিনের ডিসি পাঠাইছিল, রাত্রি 3টার সময় ডিসি কে প্রত্যাহার করায় সোশ্যাল ইকোনমি সোশ্যাল ইনভেস্টমেন্টের তাদের একটা অফিসার ছিল, সে বিসিএস দিয়ে আত্মীকরণ 500 মার্কেট দিয়ে সে প্রশাসন ক্যাডারে গেছে, সেই লোককে পাঠাইছে। সেই লোক আমি আপনাকে নাম বলে দিচ্ছি, চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের পালসা মিশনে 25শে ডিসেম্বর আদিবাসীদের সমাবেশে যে দাঁড়িপাল্লার ভোট চেয়ে আসছে, এটা আপনি প্রমাণ নেবেন। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি দাঁড়িপাল্লা, হাসপাতালে সব দাঁড়িপাল্লা, কারণ ওরা যে সিটগুলো চেয়েছিল 54টার ভিতরে 4 নাম্বার ছিল চাঁপাইনবাবগঞ্জ, এবং সেই তালিকাটা ভাগ্যচক্রে আপনাদের মতনই একজন সুনামধন্য সাংবাদিক আমার হাতে তুলে দিয়েছিল। ঠিক আছে, আমি যার কারণে প্রথম দিন থেকে ডক্টর ইউনূসের কার্যকলাপ এবং কর্মসূচি আমি এটা অবজার্ভ করছি, এবং আপনি ওনার প্রেস সেক্রেটারি ফয়েজকে জিজ্ঞেস করিয়েন, ওর হাত ধরে আমি টকশোয় বলছি যে ভাই ওই আমার চাঁপাইনবাবগঞ্জ তুমি ওই সাব্বিরের খপ্পর থেকে বাঁচাও, নাহলে এখানে ম্যাট্রিকুলাস ডিজাইনের নির্বাচন হবে, এবং টোটাল সবাই মিলে এই সিটে আমরা মানে যেটার জন্য আমি 15 বছর আন্দোলন করছি, রিমান্ডে গেছি, 80টা মামলার আসামি হয়েছি, জেল কাটছি, আমার জেলাতে তো সেটা আমি দেখতে পাবো না, তো এর চেয়ে তো আমার মরে যাওয়াটা অনেক ভালো। তো সাব্বির আমাকে ফয়েজ উত্তর দিচ্ছে যে আপা সাব্বিরের পারমিশন নিয়ে তো আমাকে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে হয়, আপনারা সব জায়গায় দলীয়করণ করছেন, সাক্ষাৎ করতে হয়। এখন দলীয়করণের উত্তর আমি তো দিচ্ছি, দিতে যেতে আপনি অন্য প্রসঙ্গ নিয়ে চলে আসলেন। এখন 64টা জেলা আওয়ামী লীগ পলাতক হয়ে গেছে, দলের লোককে নিয়োগ দিছে, এবং এটা সিটি কর্পোরেশন জেলা পরিষদ নির্বাচনের নিয়মটা হচ্ছে আগে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার ওয়ার্ড কমিশনার, মহিলা কমিশনার চেয়ারম্যান, উপজেলার ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান হচ্ছে জেলা পরিষদ নির্বাচন করবে। স্বাভাবিক কারণে তৃণমূলের ওই নির্বাচনগুলো না হওয়া পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যান পরিবর্তন হচ্ছে না, এবং এখানে 64টা জেলার অধিকাংশ দেখবেন কেউ জেলা পরিষদের ভোটই করবে না, প্রশাসক থেকে তারা পদত্যাগ করবে, ভোট করবে যারা তারা আলাদা সেটআপের লোকজন। এখন আমি ভাইকে বলতে চাচ্ছি, নামশঙ্কর পার্টি শাহ নেয়ামতুল্লাহ সিটি কলেজ চাঁপাইনবাবগঞ্জে, আপনি তো ওখানে গেছেন মিটিংয়ে, আপনাকে আমি টিভিতে দেখছি, আপনি কামিল মাদ্রাসা এই 3টারই সভাপতি হচ্ছে লতিফুর রহমান, আপনাদের নায়েবে আমির লতিফুর রহমান, রাজশাহী বিভাগের শুরা সদস্য, এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এগুলো দখল করছে উনি, এবং উনি নামশঙ্কর পার্টির প্রিন্সিপাল জলিল শরীফ এদেরকে বাধ্যতামূলক অপসারণ করা, জামাতের প্রিন্সিপাল সহ গভর্নিং বডি সভাপতি সব জামাতের উনি নিয়োগ করছে, আলিয়া মাদ্রাসার সভাপতি উনি নিজে হয়েছেন, এবং উনি জামাতের টোটাল জেলা জামাতময় হয়ে গেছে। এখন আপনি যখন আমাকে প্রশ্ন করবেন যে আপা বিএনপি ময় হয়ে যাচ্ছে, এখন আমি তো আবার চাঁপাইনবাবগঞ্জ জেলার দিকে তাকালে জামাতময়
সমস্ত কিছু জামাত ইসলাম দখল করছে 15 মাসে। 15 এই দখল মুক্ত আমি এখনো করতে পারিনি, করতে গেলেই ওনারা খাই করে যে হুক্কা হওয়ার মতো যে এক ডাক দিলে সবটি মিলে বনবাজার থেকে বেরোয় এসে ওই ডাকের সাথে শরীক হয়ে এইটা তো আপনাদের এই শরীক হওয়ার হাত থেকে তো আমি বাঁচতে পারছি না। এখন উনি গণভোটের প্রসঙ্গ তুলছেন। এবার আমার টাইম তো না আপনি 20 মিনিট আপনার হয়ে গেছে অলরেডি, আপনি কি বক্তব্য দিবেন? আপনার কোনো বক্তব্য নাই। এখন 15 বছর 80% লোক আওয়ামী লীগ পয়সাকে জামাতকে নিয়োগ দিছে, এখন জামাতগুলো সরাতে গেলে ওরা বলছে আপনি আমাকে সুযোগ করে দেন। তবে আমি চাই সমস্ত জামাতকে ওখান থেকে সরাই দিক, প্রশাসনের যার যেখানে আছে এটা জামাতকে মেনে নিতে হবে। 45 হয়ে গেছে, জামাতকে মেনে নিতে হবে। শেষ। বিএনপির সেটআপ বিএনপি দিবে, যে কতদিন থাকবে, যখন থাকবে না তার সেটআপ সহ সে বিদায় হবে।